বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি। নীরবে থেমে গেল এক আপোষহীন কণ্ঠ, এক সংগ্রামী জীবনের দীর্ঘ পথচলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, একজন স্ত্রী থেকে আপোষহীন নেত্রী। দিনাজপুরের সাধারণ এক পরিবারের মেয়ে খালেদা জিয়া কখনো ভাবেননি তাকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠতে হবে। রাজনীতিতে তার প্রবেশ ছিল না পরিকল্পিত, ছিল না ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের আহ্বানেই তিনি রাজপথে নামেন, আর সেখান থেকেই শুরু হয় এক নিরবিচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। স্বৈরাচার এরশাদের শাসনামলে যখন রাজনীতি ছিল ভয় আর বন্দুকের ছায়ায় বন্দী, তখন তিনি আপোষ করেননি। গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু মাথা নত করেননি। ৭ বার কারাবরণ করেও তিনি পিছিয়ে যাননি এক চুল। সেই সময়েই জনগণ তাকে দিয়েছে আপোষহীন নেত্রী উপাধি। ১৯৯১ সালে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একটি মুসলিম দেশের নেতৃত্বে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেন নেতৃত্বের শক্তি লিঙ্গে নয়, দৃঢ়তায়। গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক শাসনের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। ক্ষমতায় থেকেও তিনি ক্ষমতা আঁকড়ে রাখেননি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, নির্বাচন দিয়েছেন জনগণের হাতে। বিরোধী দলে থেকেও তিনি রাজপথ ছাড়েননি। পরবর্তী জীবনে তাকে সহ্য করতে হয়েছে মামলা, কারাবাস, অসুস্থতা আর নিঃসঙ্গতা। তবুও তিনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি, কখনো আপোষ করেননি। নির্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, এই দেশই তার শেষ ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি প্রতিরোধের নাম, তিনি ধৈর্যের নাম, তিনি গণতন্ত্রে বিশ্বাস রাখার সাহস। আজ তিনি নেই, কিন্তু তার আদর্শ রয়ে গেছে, তার আপোষহীনতা রয়ে গেছে, তার সংগ্রামের ইতিহাস রয়ে গেছে বাংলাদেশের রাজনীতির শিরায় শিরায়। তিনি সারা জীবন লড়েছেন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের সম্মানের জন্য। আর সেই আদর্শকে ধারণ করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে। এই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।